হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো বাংলার একটা ইন্ডিপেন্ডেন্ট স্পেসে তৈরি হওয়া সিরিজ, তার ট্রেলার নিয়ে। এবং এই সিরিজটার নাম হতে চলেছে মেছো। এখানে পরিচালনা করছেন এস.ডি. দে এবং আদিত্য এর সিনেমাটোগ্রাফি করেছে। অভিনয় করছে নিরঞ্জন, আকা লাপটার সিং এবং মুকুল এবং আরও অনেকে। তো এই পার্টিকুলার যে ট্রেলার সেটা আমার কেমন লাগলো দেখুন। আমি প্রথমেই ইন্ডিপেন্ডেন্ট স্পেস এই শব্দটা ইউজ করেছি এবং এসডির বা এদের যে টিম তাদের কাজ আমি অনেক দেখেছি। বাট এই কাজটায় তারা যে এলিমেন্টটাকে দেখাতে চাইছে সেটা হচ্ছে একটু হরার, কোথাও গিয়ে সাইকোলজিক্যাল ব্যাপারটাকেও তারা একটু এক্সপ্লোর করছে। এবং এই যে একটা সহচর বা সহচরীর একটা ব্যাপার থাকে, সেখানে কি কি ইনপুট দেওয়া যায়, কিভাবে এই ফ্লেভারটাকে এনহ্যান্স করা যায় এবং কি সাবজেক্টে তারা কথা বলবে সেটা আমরা সিরিজে দেখতে পাবো। তারা হয়তো উইকলি বেসিসে সিরিজ বা এপিসোডগুলো আনতে পারে। প্রথম এপিসোড 29 তারিখে আসছে। তো এই ট্রেলারটা না আমার এক কথায় দারুণ লেগেছে, আমার গুজবাম্পস দিয়েছে। কারণ এই ইন্ডিপেন্ডেন্ট স্পেসে যে জিনিসটা তারা অ্যাচিভ করেছে এটা একটা কমেন্ডেবল জব। কারণ আমরা বড় বড় প্রোডাকশনে, বড় বড় জায়গায় এরকম আউটপুট পাই না। এবং এরকম আউটপুট পাওয়ার জন্য না প্রত্যেকটা এলিমেন্টের একটা ব্লেন্ডিং দরকার। একটা দারুণ আউটপুট আসার জন্য বিভিন্নভাবে সেগুলোর মধ্যে ইনপুট দিতে হবে। হ্যাটস অফ সিনেমাটোগ্রাফারকে। আদিত্যর কাজ আমি দেখেছি এবং এখানেও সে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, যেভাবে সিঙ্ক হচ্ছে, একটা ক্যারেক্টার যাচ্ছে, হাতগুলো বেরোচ্ছে, অপূর্ব। এবং এই কাজগুলোর ক্ষেত্রে না যেটা সব থেকে বেশি হাইলাইটিং পয়েন্ট থাকে সেটা হচ্ছে লাইটিং। আমরা অনেক ক্ষেত্রে লাইটিংয়ের ইউজ সেইভাবে দেখতে পাই না, বাট এই কাজে লাইটিংয়ের ইউজ দেখুন, তার আবহ অ্যাম্বিয়েন্স কীভাবে ক্রিয়েট হচ্ছে সেটা দেখুন। অবশ্যই সেটাকে পুরো ফলির দ্বারা, মিউজিকের দ্বারা, ব্যাকগ্রাউন্ড মিউজিক দ্বারা, অ্যাম্বিয়েন্স মিউজিক দ্বারা যেভাবে সিঙ্ক করা হয়েছে না কাজটা, রীতিমতো এটা রোমহর্ষক একটা কাজ। পরদে পরদে সেই জায়গাটা, সেই ফিলটা আমাদেরকে দিচ্ছে। এবং নিরঞ্জন হোক বা মুকুল হোক, দুজনের একটা আলাদা জায়গা আছে। তারা বিভিন্নভাবে আমাদের এন্টারটেনমেন্ট করে। ল্যাপটা সেনের আপনারা প্রত্যেকটা কাজ দেখবেন কি দারুণভাবে কমেডি তৈরি করা যায়, কি ভালো একটা সাবজেক্ট নিয়ে সে কাজ করে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে সে কাজ করে এবং কোথাও গিয়ে সেই কাতুকুতু দেওয়ার ব্যাপারটা থাকে না। অন্যদিকে মুকুলের কাজের মধ্যেও সেই পোটেন্সিয়াল আমি বারবার দেখেছি, বিভিন্ন কাজের ক্ষেত্রে দেখেছি। তো তারা যখন এক হচ্ছে, তার মেকআপ, ওই যে চোখের মধ্যে, মনির মধ্যে যে তারা জিনিসগুলো ইউজ করেছে, বা সেই জায়গায় যখন আমরা লেন্সের ব্যবহার দেখছি, সেটা ওই থিমটাকে না বা এই সাবজেক্টটাকে দারুণভাবে এনহ্যান্স করছে। আমি যেমন বলছি এসডির একটা ভিশন থাকে, তার আমি আগের কাজগুলো দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে রোমান্টিক কাজ করেছে বা অন্যান্য ঘরানাও আমি এক্সপ্লোর হতে দেখেছি। বাট একদম 180 ডিগ্রি ঘুরে গিয়ে বা কোথাও হয়তো 360 ডিগ্রি ঘুরে গিয়ে এই ফরম্যাটটাকে, এই জনরাটাকে এক্সপ্লোর করা, সেখানে এরকম আউটপুট দেওয়া, হ্যাটস অফ। তাদের এই পোটেন্সিয়ালটা দেখার জন্য আমি মুখিয়ে ছিলাম। এবং আমি মনে করি প্রচুর বড় বড় বা পোটেন্সিয়াল ক্রিয়েটার কিন্তু বাংলায় আছে। তারা যখন একসাথে আসে, একত্রে আসে এবং এরকম একটা আউটপুট দেয় না, ভীষণ প্রাউড ফিল হয় যে এই পুরো একটা বিগার কমিউনিটির মধ্যেও আমরা পড়ি। সেখানে এরকম ট্যালেন্টেড লোকদের রিকগনাইজ করা যায়, তারা সত্যিই ভালো কাজ করছে সেটা বলা যায়। আমার মনে হয় এই কাজটা হিউজ প্রচারের দাবি রাখে, এই কাজটা হিউজ অ্যাপ্রিসিয়েশনের দাবি রাখে। এবং আমি এগারলি ওয়েট করছি যে পুরো কাজটা কখন দেখতে পাবো, এপিসোড ওয়াইজ কখন দেখতে পারবো। বাট বলে না ওই যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু এটা আমার মনে হয় 100 আউট অফ 100 ডিমান্ড করে বা ডিজার্ভ করে রাদার। তো অবশ্যই আমার ব্যাপক লেগেছে ট্রেলারটা এবং এগারলি আমি ওয়েট করছি কাজটা দেখার জন্য। তোমরা যদি দেখেছো, কেমন লেগেছে জানিও। না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।